আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চমৎকার একটি গলার ডিজাইন, কিন্তু একদমই সহজ পদ্ধতিতে। তো আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আপনারা কিন্তু এই ডিজাইনটা সহজ উপায়ে শিখে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স, তাদের কাছে রিকোয়েস্ট করব আরও অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে গলার ডিজাইন, হাতার ডিজাইন, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে আমি দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর এই কাপড়ের চওড়াটা হচ্ছে প্রায় 4 ইঞ্চি পরিমাণ, আর লম্বাটা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে দিবেন যতটুকু প্রয়োজন। আর এখানে হচ্ছে আমি পাইপিং দেওয়ার জন্য এই কাপড়টাতে চওড়া 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এরপর কাপড়টাকে এভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটাতে পাইপিং তৈরি করার জন্য ঠিক এভাবে করে, মানে যতটুকু চওড়া পাইপিং তৈরি করব সেই অনুযায়ী কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো সেলাই করে নেবেন। তো এভাবে সেলাই করে নিয়েছি। আর একইভাবে হচ্ছে আমি আরেকটা কাপড়ও নিয়ে নিয়েছি একই মাপে নিয়ে এবং একই সমান করে আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো আমি জাস্ট এখানে দুইটা কাপড় দেখালাম, আপনারা কিন্তু এই নিয়ম অনুসারে অনেকগুলো কাপড় তৈরি করে নেবেন, কারণ ডিজাইনটা করার জন্য বেশ কিছু কাপড় দরকার হবে। এরপর আমি একটা সুই নিয়ে নিলাম একটু বড় সাইজের, আর হচ্ছে এখানে প্রায় 4 পাট সুতা নিয়ে আমি গিট দিয়ে নিয়েছি। এখন এইখানে হচ্ছে 1 পাট কাপড় নিয়ে এভাবে গিট দিয়ে তারপর সুইয়ের পেছনের অংশটা ভেতর দিকে দিয়ে আমি হচ্ছে এখন কাপড়টা বের করে নিব। তো কাপড়টাকে এইভাবে হচ্ছে চিমটি দিয়ে একটু বের করে নিতে হবে প্রথম দিকে। এরপরে দেখবেন যে আস্তে আস্তে করে এটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে। এভাবে কিন্তু সহজ উপায়ে আপনারা এই পাইপিংটা তৈরি করে নিতে পারবেন। তো এই তো আমি এই পাইপিংটা তৈরি করে নিয়েছি। এরপর একইভাবে কালো কাপড়টা উল্টিয়ে নিয়ে তারপর পাইপিং তৈরি করে নিতে হবে। এখন এই কালো কাপড়টা হচ্ছে এই চওড়া মাপ অনুসারে কাটিং করতে হবে, ঠিক ডিজাইনের জন্য যতগুলো প্রয়োজন হবে সেই অনুসারে। তো আমি আপনাদের সাথে কয়েকটা কেটে শেয়ার করছি, দেখাচ্ছি আপনাদের। তো কালো কাপড়টা হচ্ছে আমি কেটে নিয়েছি, আর এইখানে পিঙ্ক কালার যে কাপড়টা সেটা আমি এভাবে সবগুলা একইভাবে কোনো রকম কাট দিব না, শুধুমাত্র লম্বা করে সেলাই করে নিয়েছি। এখন আমি এভাবে করে কাপড়টার উপরে সাজিয়ে বসিয়ে নিচ্ছি, একটার সাথে একটা লাগিয়ে সাজিয়ে বসিয়ে নিতে হবে। তো কতটুকু চওড়া রাখতে চান সেটা আপনাদের উপর নির্ভর করবে। এখন আমি সমানভাবে বসিয়ে এরপর সাইডটাকে সেলাই করে নিচ্ছি। তো একটা পাশ সেলাই করার পরে এভাবে সমান করে কেটে নিতে হবে, আর একইভাবে অপর পাশটা সমান করে একদম টেনে টেনে সমান করে নেবেন, সমান করে বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পর তারপর সেলাই করতে হবে। তো আমি সবগুলো সমান করে নিচ্ছি, নেওয়ার পর এরপর সেলাই। তো সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম টান টান করে সেলাই করে নিয়েছি। আর এইখানে হচ্ছে আমি যে চওড়া কাপড়টা কেটেছি সেটা প্রয়োজন অনুসারে কেটে নিয়েছি। এরপর এটাও এইভাবে করে একটার পর একটা আড়াআড়িভাবে বিছিয়ে নিতে হবে। আমি হচ্ছে পিঙ্ক কালার যে কাপড়টা সেটা লম্বালম্বিভাবে বিছিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আড়াআড়িভাবে বিছিয়ে নিতে হবে। এভাবে করে পাটে পাটে বিছিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখন এটার সাথে জয়েন্ট করে নিচ্ছি কাপড়টার সাথে। তো এভাবে করে পুরো কাপড়টাতে কিন্তু এভাবে করে লাগিয়ে নিতে হবে। আর আপনারা এই ডিজাইনটা তৈরি করতে পারেন লেস হিসাবে, অথবা আপনারা গলার ডিজাইনও করতে পারেন, হাতার ডিজাইনও করতে পারেন, যেভাবে খুশি আপনারা ডিজাইন দিতে পারেন। এরপর আমি এখন কি করব, এটা হচ্ছে এভাবে করে একটা ঘর বাদে আরেকটা ঘরে এভাবে হচ্ছে ফিতাটাকে ঢুকিয়ে নিয়ে ঠিক এভাবে করে
আমি ডিজাইন তৈরি করে নিয়েছি। এটা হলো পাটি বুনার মতো, গ্রামে যেভাবে আমাদের মা খালারা পাটি বুনতেন ঠিক তেমনটাই এটা। আপনি একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, একদমই সহজ। শুধুমাত্র আপনাদের এটা হচ্ছে নির্ভর করে চোখে দেখার উপরে। এভাবে করে একই নিয়মে আমি সবগুলো লাগিয়ে নিব। আপনারা একটু ভালো করে খেয়াল করুন, তাহলে ডিজাইনটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর সম্পূর্ণটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এটা একদমই টান টান হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সাজানোটা। এরপর এখন যেটা করব, এখন হচ্ছে দুইটা পাশ সেলাই করে নিব আগে, কারণ সেলাই করে কাপড়টা কাটকে নিতে হবে, না হলে কাপড়টা খুলে যাবে। তো সেই জন্য এভাবে করে বাড়তি যে কাপড়টা আছে তার উপরে সেলাই করে নিচ্ছি। তো আমি একটু আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি আমি কিভাবে সেলাই করছি। একই নিয়মে দুই পাশে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো আমি এভাবে কেটে নিচ্ছি, কেটে ফিনিশিং করে নিচ্ছি। তো দুই পাশেই কিন্তু আমি কেটে নিয়েছি, সেলাইয়ের বাইরে, সেলাইয়ের উপরে যাতে না পড়ে সেটা খেয়াল রাখবেন। এরপর এরকম একটা কাপড় নিয়েছি, কাপড়ের চওড়া হচ্ছে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ, আর লম্বা হলো এখানে যে কাপড় যে ডিজাইনটা আছে সেই ডিজাইন অনুসারে। এরপর হচ্ছে আমি এখন ডিজাইনের যে কাপড়টা সেটাকে উল্টে নিয়ে প্রথমে কাপড়টাকে জয়েন করে নিচ্ছি, এর সাথে জয়েন করে নিয়ে এরপর আমি এটাতে পাইপিং তৈরি করব। তো প্রথমে একটা ভাঁজ দিয়ে এরপর আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি সোজা পাশে এনে। এভাবে করে আমি সুন্দরভাবে পাইপিংটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আপনারা লেস হিসাবে তৈরি করতে পারেন এবং কামিজের নিচে যে ঘেরটা আছে সেখানে দিতে পারেন, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো আমি একটা সাইড পাইপিং দিয়ে নিচ্ছি, আর আরেকটা সাইডও আমি একই নিয়মে পাইপিং দিয়ে নিব একই পদ্ধতিতে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একই পদ্ধতিতে আমি আরেকটা তো পাইপিং দিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। আর এটা কিন্তু আপনারা কামিজের গলায় ইউজ করতে পারেন, আড়াআড়ি করে অথবা লম্বালম্বি করে। বক্স শেপ গলায় দিলে আরও বেশি সুন্দর লাগবে। তো কিভাবে গলায় দিতে হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেই জন্য আমি প্রথমে এখানে কামিজের যে কাপড়টা সেটা নিয়ে নিয়েছি। তো এখানে কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়ে গলা চওড়া 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আপনারা চাইলে কম নিতে পারেন, যাদের বডির সাইজটা কম তারা। এবং গলা লম্বা 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। নেওয়ার পর নিচেও একইভাবে গলা চওড়া 3 ইঞ্চি নিয়ে এরপর আমি এখন দাগটাকে মিলিয়ে নিচ্ছি, উপর দিক থেকে 6 ইঞ্চি নিয়ে মিলিয়ে নিচ্ছি। এরপর এখন আমি গলার যে দাগটা দিয়েছি সেই অনুসারে এখানে হচ্ছে কেটে নিচ্ছি। তবে যে বক্স গলা শেপে দিতে হবে এমন কোনো কথা নাই, ডিজাইনটা আপনারা গোল গলায় ইউজ করতে পারেন। এখন বক্স গলার যে মাঝখানে মাঝ বরাবর একটু চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে ডিজাইনটা সোজাভাবে বসে, এবং এভাবে ভাঁজ করে নখ দিয়ে একটু দাগ বসিয়ে নিচ্ছি। এরপর এই যে দেখতে পাচ্ছেন দাগ বসে গিয়েছে। এখন আমি এভাবে করে আরেকটু ভালোভাবে চিহ্নিত করে নিচ্ছি যাতে করে আমি সোজাভাবে বসাতে পারি। তো এখান থেকে ঠিক কতটুকু নিলে, অর্থাৎ কতটুকু নিয়ে লেসটা বসালে ভালো লাগবে সেই অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় বা কম বেশি করে নেবেন। তো এখানে আমি 9 ইঞ্চি নিয়েছি। এখন লেসটা তো হচ্ছে আমি 9 ইঞ্চি পরিমাণ এখানে নিয়ে নিব। তো এখানেও 9 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এখন আমি এই দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো এটা কিন্তু আপনারা চাইলে এইভাবে সোজাসুজি করেও বসাতে পারেন, নিচে আরেকটু পাইপিং দিয়ে। তো আমি এটা সোজাসুজি করব না, আমি একটু এভাবে করে কোণাটাকে কেটে নিব যাতে করে আরেকটু বেশি ভালো লাগে। সেই জন্য আমি এভাবে করে কোণা কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও কিন্তু দিতে পারেন। এরপরে আমি এখানে হচ্ছে পাইপিং দিয়ে নিব। তো পাইপিংয়ের জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যেহেতু লেস হিসাবে প্রথমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম,
তো আপনারা কিন্তু এই পাইপিং দেওয়ার সময় একবারেই পাইপিংটা দিয়ে নেবেন। আমি যেহেতু এখন দুইবারে দিচ্ছি, বাট আপনারা একবারে দিয়ে নেবেন। তো আমি এখানে পাইপিংয়ের কাপড়ের মাথার অংশটা সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এরপর হলো আমি এখন উল্টে নিয়ে প্রথমে কাপড়টাকে জয়েন করে নিয়েছি, লেসের সাথে জয়েন্ট করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে। তো সেলাই করে নেওয়ার পর এরপর একটু একটু করে এখানে কেটে দিচ্ছি, যাতে করে এর ফিনিশিংটা ভালো আসে, সেজন্য কেটে দেওয়ার পর এখন আবার সোজা দিকে নিয়ে এসেছি, লেসটা নিয়ে এসে এইভাবে করে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি যেহেতু দুইবারে পাইপিংটা দিচ্ছি, সেজন্য কিন্তু ফিনিশিংটা ততটা ভালো আসেনি। আপনারা যদি একবারে পাইপিংটা দেন, চারদিকে অর্থাৎ সব দিকে ঘুরিয়ে যদি একবারে পাইপিংটা দেন, তাহলে কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এখানে হলো আমি এটা সেলাই করে নিচ্ছি, ঠিক একইভাবে পাইপিং দিয়ে নিয়েছি এর আগে যেভাবে দিয়েছিলাম। প্রথমে একটা ভাঁজ করে এরপর আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি সেলাইয়ের উপরে, আর এই কোনাটাকেও ভাঁজ করে তারপরে সেলাই করে নিচ্ছি। তো সম্পূর্ণটা সেলাই করার পর এখন আমি এখানে জামাটায় বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে নেওয়ার আগে এইখানেও সমান করে চিহ্ন দিয়ে নিচ্ছি, যাতে করে সুন্দরভাবে এবং সোজা করে লেসটা বসাতে পারি। এরপর সোজাভাবে বসিয়ে নেওয়ার পর এখন আমি এর চারদিকে হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেল একেবারেই নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিও নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা ঘন্টা আইকনটাও অল দিয়ে ক্লিক করে দিবেন। তাতে করে আমার পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি হচ্ছে গলায় পাইপিং দিব, কারণ পাইপিং না দিলে এটা দেখতে ভালো লাগবে না। তো পাইপিং দেওয়ার জন্য এখানে হচ্ছে আমি কাপড়টার দুইটা কোণা কেটে নিচ্ছি, অর্থাৎ গলার যে ডিজাইনটা আছে সেটা দুইটা কোণা এভাবে করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এরপর আমি এখানে পাইপিংয়ের কাপড় বাঁকা করে কিন্তু আগেই কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে গলা অনুসারে আমি বসিয়ে নিচ্ছি প্রথমে। আর এইখানে যে আমি বাঁকা অংশটা কেটেছি এটা কিন্তু সোজা করে নিতে হবে। সাধারণত আমরা পাইপিং দিয়ে গলার ঠিক যেমন আছে তেমনভাবে সেলাই করি, কিন্তু এটা হচ্ছে সোজা করে নিতে হবে কাপড়টাকে। এভাবে সোজা করে টান টান করে তারপর হচ্ছে ওই কাপড়টার সাথে লাগিয়ে নিতে হবে। তো যেহেতু সময়টা কম, সেজন্য আমি আসলে ডিটেলসে পাইপিং লাগানোটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো এর আরেকটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করছি আপনাদের কাছে সেটা খুবই সহজ হবে এবং একদমই ডিটেলসে সহজভাবে আপনারা শিখতে পারবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে দিব। তো এখানে এই যে দেখতে পেলেন কোণাটা হচ্ছে দুইটা কোণা কিন্তু আমি ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এই যে এই সাইডটাও আমি ঠিক এভাবে করে ভাঁজ করে নিয়ে শুধুমাত্র সামান্য পরিমাণ সেলাই করে নিয়েছি। সেলাই করে নিলে এখানে চারকোনা গলার ডিজাইনটা কিন্তু সুন্দর আসে, একদমই ফিনিশিং আসে। এরপর আমি যেটা করব, এইখানে একটা সাইড সেলাই করে নিব। তো এই সাইডটা কিন্তু আপনারা গলা লাগানোর আগেও সেলাই করে নিতে পারেন, মানে পাইপিংয়ের যে কাপড়টা সেটার একটা প্রান্ত সামান্য পরিমাণ সেলাই করে নিলেই হবে। এরপর এভাবে করে এখন পাইপিং দেওয়ার পালা। তো পাইপিংটা কতটুকু রাখতে চান সেটা কিন্তু আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। তো আমি এখানে একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে পাইপিংটাকে সেলাই করে নিচ্ছি। এখানে পাইপিংয়ের উপরে কিন্তু সেলাইটা করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে করে এরপর পাইপিং দিতে হবে। আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আশা করছি আপনারা বুঝতে পারেন। তারপর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি মনোযোগ সহকারে পড়ি এবং কমেন্টে রিপ্লাই দিতেও আমার খুবই ভালো লাগে। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এই তো দেখতে পেলেন খুবই সহজেই কিন্তু আমি একটি সুন্দর গলার ডিজাইন তৈরি করে নিয়েছি। আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।